জোর গলায় বলে আসছে অবরুদ্ধ গাজার মানুষের মুক্তির কথা। তারা ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে নিপীড়িত নিরস্ত্র গাজাবাসীকে উদ্ধার করতে এবং তাদেরকে নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় তারা প্রকাশ্যেই ইসরায়েলি দখলদার বাহিনী এবং তার মিত্রদের প্রতি হুঁশিয়ারি জারি করেছে। তারপর ইরান গত ১৩ এপ্রিল এক বিধ্বংসী হামলাও চালায় ইসরায়েলের চলমান আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে। এই হামলার কার্যকারিতা বুঝতে হলে ইসরায়েলি দখলদার বাহিনীর পরবর্তী আচরণ বিশ্লেষণ করতে হবে। এরকম হামলার পর ইসরায়েল আর বড় কোনো পাল্টা হামলা করতে সাহস করেনি। এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রও এবারে ইসরায়েলকে মদদ দেয়নি। এ থেকেই বোঝা যায় ইরানের সেই হামলা কতটা কার্যকর। পরবর্তীতে ইরান OIC সম্মেলন এবং পরমাণু শক্তি সম্মেলনে ইসরায়েল এবং তার মিত্রদের